মেলা ফেনীর পানি নেমে গিয়েছে, কিন্তু জনদুর্ভোগ এখন চরমে। প্রতিটি বাড়ি বাড়ি এবং প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠানে তারা পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজে ব্যস্ত রয়েছেন। এখন এমন একটি অবস্থা দাঁড়িয়েছে, বাইরে থেকে যে বিভিন্ন জেলা থেকে শ্রমিক এখানে কাজ করতো, যে 700-800 টাকা প্রতিদিন, সে শ্রমিক এখন 2,000-2,500 টাকা দিয়ে পাওয়া যাচ্ছে না। এদিকে পরশুরাম, ফুলগাজী, ছাগলাইয়া সদর সহ অন্যান্য উপজেলা যেখানে পানি বেশি উঠেছে, সেখানে কাঁচা ঘর বাড়ি ভেঙে নিয়ে গিয়েছে। তারা এখন বাসা বাড়িতে আসলে থাকার মতো কোনো জায়গা তারা পাচ্ছে না। এক্ষেত্রে তারা সরকারের সহযোগিতা কামনা করেছেন। যাদের কাঁচা ঘর বাড়ি যাদের রয়েছে, তারা সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করেছেন যে কোনো রকম হলেও যেন একটা ঘর করে দেওয়ার ব্যবস্থা যেন করা হয়। পাশাপাশি ব্যবসা প্রতিষ্ঠান যারা ক্ষুদ্র ব্যবসায়ী আছে, বড় ব্যবসায়ী আছে, সকলেরই ক্ষতি হয়েছে। তারা জানিয়েছেন যে সহজ শর্তে যদি ঋণ দেওয়া হয়, সরকার যদি এই পদক্ষেপটা গ্রহণ করেন, তাহলে তাদের জন্য এই বিষয়টা সুবিধা হয়। আর ত্রাণের কার্যক্রম এই মুহূর্তে তাদের ওই ধরনের কোনো অভিযোগ নেই, তবে তারা পুনর্বাসন চায়। সরকারের দৃষ্টি আকর্ষণ করছে যেন পুনর্বাসন করা হয়। মিলা। জি, দিলদার হোসেন, ধন্যবাদ আপনাকে। এ নিয়ে আরো জানাতে নোয়াখালী থেকে যুক্ত হয়েছেন আমাদের আরো এক সহকর্মী সুমন ভৌমিক। সুমন, আসলে নোয়াখালীতে গতকাল দিনে এবং রাত মিলিয়ে বৃষ্টি না হওয়ার কারণে কিছু কিছু অংশে পানি কমেছে। সেটা আসলে জেলা শহর এবং জেলা শহরের আশপাশে যেসব উঁচু এলাকা রয়েছে সেখানকার কিছু পানি কমেছে, 3-4 ইঞ্চি করে কোথাও কোথাও কমেছে। এর বাহিরে যদি শহরের বাইরে যেসব সদর উপজেলার বিভিন্ন যে গ্রাম অঞ্চলগুলো রয়েছে, বেগমগঞ্জ, সোনাইমুড়ি, সেনবাগ, ওইসব অঞ্চলে কিন্তু পানি এখনো পর্যন্ত বেশ কিছু জায়গায় কোমর পরিমাণ পানি রয়েছে, হাঁটুর উপরে পানি রয়েছে, এখনো ঘরের মধ্যে পানি রয়েছে, পানি এখনো অনেকের ঘর থেকে নামেনি। ফলে গত আসলে এই দুর্ভোগটা পুরো দমে যদি বলি, সেটি আসলে পুরো 1 মাস জুড়েই কিন্তু এই দুর্ভোগ রয়েছে। মাঝে মাঝে বৃষ্টি যখন কম হয় তখন হয়তো কিছুটা পানি কমে, কিন্তু আবার যখন বৃষ্টি হয় তখন পানি সে একই জায়গায় বাড়ে। কারণ গত এই চলতি মাসের 1 তারিখ মধ্যরাত থেকে মূলত বৃষ্টি শুরু হয়েছে, মধ্যখানে থেমে থেমে হয়তো বৃষ্টি কিছুটা কমেছিল, এই কারণে কিছু অংশে পানি কমেছে। আর সর্বশেষ গত 10 দিনের মতো হচ্ছে টানা বৃষ্টি যখন হয়েছে, ফলে পানি এত বেশি বেড়েছে যেটি আসলে নোয়াখালীতে এর আগের ইতিহাসে কখনো মানুষ দেখেনি। ফলে হচ্ছে মানুষ এত বেশি দুর্ভোগ পাচ্ছে। এখনো পর্যন্ত প্রত্যেকটি আশ্রয় কেন্দ্রে কিন্তু মানুষ অবস্থান করছে। যদি এই বর্তমানে যে বৃষ্টি নেই, এই অবস্থাটা যদি আগামী 4-5 দিন থাকে, তাহলে হয়তো কিছু কিছু অংশ থেকে পানি কমবে, এমনটা এখানকার স্থানীয় যারা বাসিন্দা রয়েছেন তারা এমনটাই মনে করছেন। না হয় কিন্তু যদি বৃষ্টি আবার বাড়ে, তাহলে এই দুর্ভোগ আরো বেশি পরিমাণে বাড়বে। এ ছিল নোয়াখালী থেকে সর্বশেষ। সুমন ভৌমিক, ধন্যবাদ আপনাকে। দর্শক, ফেনী ও নোয়াখালী থেকে যুক্ত হয়ে বন্যা পরবর্তী পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।